ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই আগ্রাসনে ইতোমধ্যেই ৪৫,০০০-এরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে এবং এর জেরে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি। এমন অবস্থায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন কলে এই আহ্বান জানান তিনি। সোমবার ১৩ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, আর সেই দিনই প্রেসিডেন্টের পদ থেকে বিদায় নেবেন জো বাইডেন। আর এর আগেই গাজায় আটক থাকা বন্দীদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন কলে কথা বলেছেন এবং এই চুক্তির অধীনে লড়াই বন্ধ করার মাধ্যমে মানবিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি গাজায় আটক থাকা বন্দীদের প্রত্যাবর্তনের উপরও জোর দিয়েছেন।